আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? প্রাইমারি ডিমেরিটস অফ প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটার কি কি অসুবিধা আছে। আজকে আমরা সেকেন্ডারি ডেটা দিয়ে স্টার্ট করব। আমরা ইনিশিয়ালি যখন প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটার কথা বলেছিলাম তখনই আমরা কিন্তু মোটামুটি আইডিয়া করতে পেরেছি যে হোয়াট ইজ সেকেন্ডারি ডেটা। আপনারা এখন একটু আমাকে বলেন সেকেন্ডারি ডেটা বিষয়টা কি? কালেক্টিভ ডেটা মানে যেটা আমি মডিফাইড ডেটা। সেকেন্ডারি ডেটা মিন্স আপনার প্রাইমারি ডেটাকে ইয়া করার কোনো প্রাইভেসি নেই। এটা সেকেন্ডারি ডেটা প্রাইমারি ডেটাকে কি করো? মানে ডেটা ট্রান্সফার করা মানে সেকেন্ডারি ডেটা কালেক্ট করা থাকে, আমরা জাস্ট ওটা ইউজ করি আর কি। হ্যাঁ ঠিক আছে। মানে প্রাইমারি ডেটা খুঁজতে আর কি সেকেন্ডারি ডেটা ইউজ করা হয় আর কি। না না আপনার কনসেপ্টে অ্যাকচুয়ালি একটু মিস্টেক আছে। উনি যে কথাটা বলেছেন যে সেকেন্ডারি ডেটা অলরেডি অ্যাভেলেবল সেটাকে আমরা বলেছি, ঠিক আছে? আচ্ছা একটু ডেফিনিশনটা দেখেন। অলরেডি বিন কালেক্টেড বাই আদার্স, তার মানে কি অন্যদের দ্বারা। আমরা কিন্তু সেকেন্ডারি প্রাইমারি যেটাই বলেন না কেন আমরা নিজেদের রিসার্চের জন্য যেটা ইউজ করব সেই ডেটার কথা বলছি। সো আমরা যদি নিজেদের রিসার্চের জন্য সেকেন্ডারি ডেটা ইউজ করি সেই ডেটাগুলো কি হবে? অলরেডি পাবলিশড বাই অর অলরেডি কালেক্টেড বাই আদার্স। এখন এই ডেটাগুলো কোথায় অ্যাভেলেবল থাকতে পারে? বিভিন্ন জার্নাল থাকতে পারে, পিরিয়ডিক্যালসে থাকতে পারে, যে কোনো রিসার্চ পাবলিকেশনে থাকতে পারে বা অফিশিয়াল রেকর্ডে থাকতে পারে। আমাদের কোনো একটি স্পেসিফিক অর্গানাইজেশনের অফিশিয়াল ডেটাও কিন্তু সেকেন্ডারি ডেটা হতে পারে যদি আমরা নতুন করে ডেটা কালেক্ট না করি, ঠিক আছে? ওকে, মে বি অ্যাভেলেবল ইন দ্য পাবলিশড অর আনপাবলিশড ফর্ম। অনেক সময় দেখা যায় যে সেকেন্ডারি ডেটাগুলো আনপাবলিশড ফর্মে থেকে যায়। পাবলিশডগুলো সেগুলো তো আমরা অ্যাভেলেবল পেয়ে থাকি, বাট সামটাইমস আনপাবলিশড ডেটাও কিন্তু সেকেন্ডারি হয়, যেটা নর্মালি পুরো ওপেনলি কি না শেয়ার করা থাকে না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রিস্টোর টু when প্রাইমারি ডেটা সোর্সেস অর মেথডস আর ইনফিজিবল অর ইনঅ্যাক্সেসিবল। এটা কি বলেছে? সেকেন্ডারি ডেটা, এটা তো আমরা বুঝতেই পারছি যে অন্যদের দ্বারা ডেভেলপড করা। আমরা তাহলে এটা কেন ইউজ করব? যখন আমরা প্রাইমারি ডেটা ইজিলি কালেক্ট করতে পারবো না এবং এটা কি ইনঅ্যাক্সেসিবল বা আমরা অ্যাক্সেস করতে পারবো না। অনেক সময় কিন্তু এরকম থাকে সব ইনফরমেশনে কি করা যায় না, অ্যাক্সেস করা যায় না, কারণ তাদের ইনফরমেশনগুলো ডিসক্লোজ করা হয় না। তখন আমরা কিভাবে কাজটা করব? সেই ক্ষেত্রে আমরা কি করি? সেকেন্ডারি ডেটাগুলো ইউজ করি টু ডু দ্য রিসার্চ প্রপারলি, ঠিক আছে? আমরা প্রাইমারি ডেটার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস দেখেছিলাম। সেকেন্ডারি ডেটারও কিছু অ্যাডভান্টেজেস থাকে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজেস থাকে। আচ্ছা, সেকেন্ডারি ডেটার অ্যাডভান্টেজেসগুলো আমরা প্রথমে দেখি। ইজ অফ অ্যাক্সেস। সেকেন্ডারি ডেটা যেহেতু পাবলিশড অর আনপাবলিশড যে কোনো উপায়ে আমরা পেয়ে থাকি, এটা ইজিলি আমরা কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি। এটাতে যে কেউ কিন্তু এটার উপরে কাজ করতে পারে, এটা থেকে ইনফরমেশন নিতে পারে। আচ্ছা কি লেখা আছে দেখেন। The secondary data sources are very easy to access. The internet has changed the way secondary data works. Nowadays, you have so much information available just by clicking with the mouse. আগের সময় এই যে সেকেন্ডারি ডেটা কালেক্ট করাটাও কিন্তু টাফ ছিল, কিন্তু আমরা এখন ঘরে বসে নিজের বাসায় নিজের রুমে বসে আমরা কি করতে পারি? জাস্ট উইথ ক্লিকিং mouse for a single time we can get a lot of secondary data at a time, ঠিক আছে? just by clicking mouse আমরা কিন্তু ঘরে বসে কি করতে পারছি? several data পাচ্ছি। ease of access তার মানে কি খুব ইজিলি আমরা এটা হাতে পেয়ে যাচ্ছি। সেকেন্ড ওয়ান হচ্ছে লো কস্ট অর ফ্রি। লো কস্ট অর ফ্রি, সামটাইমস দেখা যায় সেকেন্ডারি ডেটা কালেক্ট করার জন্য কিছু খরচ করতে হয়, আবার সামটাইমস বলবো না, ম্যাক্সিমাম টাইম এটা ফ্রি থাকে। এই যে ইন্টারনেটে আমরা যে ইনফরমেশনগুলো পেয়ে থাকি সেগুলো দেখা যায় ওপেন সোর্সে যেগুলো থাকে আমরা ইজিলি সেগুলো অ্যাচিভ করতে পারি না, গেইন করতে পারি না। বাট যেগুলো ওপেন সোর্স থাকে না, ক্লোজড সোর্স থাকে, সামটাইমস সেখানে কিছু পেমেন্ট করার ফলে আমরা কি পাই? সেকেন্ডারি ডেটাগুলো কালেক্ট করতে পারি, ঠিক আছে? কিন্তু প্রাইমারি ডেটাতে যে পরিমাণ খরচ হয়
সেকেন্ডারি ডেটা কালেক্ট করতে কি সেই পরিমাণ খরচ হয়? কোনোভাবেই না। কারণ কি সেকেন্ডারি ডেটা ইজিলি আমাদের হাতে নাগালে আছে, আমরা পেয়ে যাই। আচ্ছা, থার্ড ওয়ান হচ্ছে টাইম সেভিং। আমরা যদি নিজের ওয়ার্ক প্লেসে বা নিজের বাসায় বসে জাস্ট উইদিন ওয়ান ক্লিক ডেটা পেয়ে যাই, সেটা কি টাইম সেভ করে নাকি টাইম বাড়িয়ে আরো খরচ হচ্ছে বেশি? কোনটা? অফ কোর্স ইট ইজ সেভিং আওয়ার টাইম। প্রাইমারি ডেটার ক্ষেত্রে ডেটা কালেক্ট করার জন্য কিন্তু হিউজ সময়ের প্রয়োজন হয়, কিন্তু সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে কি উল্টাটা হয়। সেকেন্ডারি ডেটাতে কাজ করতে গেলে ইজিলি যে কোনো বিষয় রিসার্চ করা পসিবল। ওকে, fourth one, allow to generate new insights from previous analysis. এটা মানে কি? এটা একটু বোঝার চেষ্টা করেন। allow you to generate new insights from previous analysis. Secondary data previously already analyzed না, এটা কিন্তু অ্যানালাইজ করা শেষ। কিন্তু আপনি যখন নতুন করে আপনার কোনো রিসার্চ পারপাসে এই সেকেন্ডারি ডেটা ইউজ করবেন, তখন দেখবেন ওই ডেটাগুলো যখন অ্যানালাইজ করবেন আপনার কাছে নতুন কোনো একটা ধারণা আসতে পারে। হয়তো প্রিভিয়াস রিসার্চার যেই ওয়েতে এই ডেটাগুলো ইউজ করেছে এবং যেই ওয়েতে সে থিঙ্ক করে ডেটাগুলো অ্যানালাইজ করেছে, সেটা অন্য কোনো ওয়েতেও অ্যানালাইজ করা যেত, যেটা রিসার্চার সেকেন্ডারি ডেটা ইউজ করার মাধ্যমে কি বের করতে পারছে, এটা থেকে যে অন্য ডিফারেন্ট থিঙ্কিংয়ে ও ডিফারেন্ট পার্সপেক্টিভে এটা থেকে আইডিয়া নেওয়া যায়, বের করা যায়, সেটা নতুন রিসার্চের মাধ্যমে কিন্তু পসিবল। ঠিক আছে, এটা সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে পসিবল, প্রাইমারি ডেটার ক্ষেত্রে কিন্তু এটা পসিবল না। এনিওয়ান ক্যান কালেক্ট দ্য ডেটা। এই সেকেন্ডারি ডেটাগুলো যে কেউ কালেক্ট করতে পারবে যদি এটা ওপেন অ্যাক্সেস থাকে। ওকে, এটা এখানে কোনো লিমিটেশন থাকে না। Secondary data research can be performed by people that aren't familiar with the different data collection methods. Practically anyone can collect it. আমরা প্রাইমারি ডেটার ডিমেরিটসে লাস্ট একটা পয়েন্ট করেছিলাম, কমপ্লেক্সিটি, মনে আছে? প্রাইমারি ডেটা নিয়ে কাজ করাটা কি খুব কমপ্লেক্স, কারণ অনেক থিওরি জানার প্রয়োজন হয়, এক্সপেরিয়েন্সড মানুষের প্রয়োজন হয় এগুলো অ্যানালাইজ করার জন্য, রাইট? কিন্তু সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে কিন্তু সেগুলো অলরেডি অ্যানালাইজ করা, তারা জাস্ট রেজাল্টটা দেখবে। সেকেন্ডারি ডেটা যারা ইউজ করবে তারা কি দেখবে? শুধু রেজাল্ট দেখবে, এন্ড রেজাল্ট। তাহলে কি তাদের এটা নিয়ে আর নতুনভাবে অ্যানালাইজ করার প্রয়োজন আছে? নতুনভাবে অ্যানালাইজ করার প্রয়োজন নেই। এই জন্য যে কেউ এটা কি করতে পারে, কালেক্ট করতে পারে এবং তাদের রিসার্চ পারপাসে ইউজ করতে পারে। A huge amount of secondary data with a wide variety of sources. Secondary data যে অ্যামাউন্টটা সেটা অনেক হিউজ হয়। প্রাইমারি ডেটায় না আপনি একটা লিমিটেড টাইম পর্যন্ত বা লিমিটেড একটা লেভেল পর্যন্ত কিন্তু ডেটা কালেক্ট করতে পারবেন, এরপরে আর যাওয়া যায় না। কারণ দেখা যায় অনেক টাইম কনজিউমিং হয়, অনেক কস্টলি হয়, আবার অনেক সময় অনেক প্লেস আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে এই যে অ্যামাউন্টটা সেটার কোনো লিমিটেশন নেই, এটা হিউজ অ্যামাউন্টের হয়। আপনার জাস্ট ইন্টারনেটে কি করতে হবে? সার্চ করতে হবে। এই যে কয়েকটা মেরিটস পড়ালাম সেকেন্ডারি ডেটার, কোনোটাতে কারো কোনো সমস্যা আছে? কোনো পয়েন্ট বুঝে নিয়ে এরকম আছে? আপনি কি বুঝতে পারছেন? শিওর? পয়েন্টগুলো যে এক্সপ্লেইন করলাম বুঝেছেন? একটু একটু প্রবলেম হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। একটু আগে কি করলাম? और অবলিক দিয়ে লিখে নেন কিন্তু প্রথমটা কি আপনারা বলেন? might be not specific to your needs. Might be not specific to your needs. এটা দিয়ে কি বুঝিয়েছে? একজন এক্সপ্লেইন করেন তো। এরকম ডাটাও হইতে পারে যেটা আমার নিড না, বা আমার ওই যেটা নিয়ে আমি সার্ভে করতেছি ওইটার অ্যাকচুয়ালি ওই ডাটাটার কোনো কাজ নেই। হ্যাঁ, এরকমই হতে পারে। আমার যেই ডেটা প্রয়োজন, যেই ধরনের ডেটা প্রয়োজন, এমন না যে সব ধরনের সেকেন্ডারি ডেটা সেরকম থাকবে, কারণ ওই সেকেন্ডারি ডেটা নিয়ে আগে যিনি কাজ করেছিলেন সে তো তার নিড অনুযায়ী কাজ করেছেন। লাইক
টাইমটা আলাদা হইতে পারে, টাইমিং আলাদা হতে পারে, তার রিসার্চ পারপাসটা ডিফারেন্ট হতে পারে, তার নিড ডিফারেন্ট হতে পারে, কিন্তু এখন প্রেজেন্টলি রিসার্চার সেকেন্ডারি ডেটা ইউজ করার মাধ্যমে যে রিসার্চ করতে চাচ্ছে এমন হতে পারে ওই সেকেন্ডারি ডেটা স্পেসিফিক্যালি পারফেক্টলি ওইটার সাথে কি করছে না ম্যাচ ম্যাচ করছে। করছে। এটা সেকেন্ডারি ডেটার একটি ডিসঅ্যাডভান্টেজ, যেটা প্রাইমারি ডেটার ক্ষেত্রে হয় না। কারণ কি? প্রাইমারি ডেটাতে এই ডিসঅ্যাডভান্টেজ কেন থাকে না? কারণ ওটা তো আমি নিজেই কালেক্ট করতেছি। নিজে কালেক্ট করব এবং আমার কি ধরনের ডেটা দরকার আমার প্রয়োজন হচ্ছে আমি সেগুলোই কালেক্ট করব। ওকে। সেকেন্ড ওয়ান হচ্ছে ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ডেটা কোয়ালিটি। এটা কি? অন্য আরেকজন বলেন। ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ডেটা কোয়ালিটি। মানে এটা এটা যেমনই হোক আমি এটা চেঞ্জ করতে পারবো না বা এটা কন্ট্রোল করা যাবে না। কারণ কি? যেটা আছে ওইটাই পাবো। কারণ এটা সেকেন্ডারি সেকেন্ডারি অলরেডি কালেক্টেড অলরেডি অ্যানালাইসিস। কালেক্টেড অ্যানালাইজ করা এবং সেটার উপরে আমার কোয়ালিটি আমি কতটুকু কোয়ালিটি যেটা চাচ্ছি সেটা আমি এই ডাটা থেকে কখনো ইনশিওর করতে পারবো না। তারা যদি হাই লেভেলের কোয়ালিটি ইনশিওর করে হাই লেভেল কোয়ালিটি পাবো, কিন্তু কোয়ালিটি যদি লো হয়ে যায় there is nothing to do with it. Biasness লাইক একটা সাইড নিচ্ছে আচ্ছা এটা আমি একটু পড়ে আপনাদেরকে দেন কোয়েশ্চেন করি দেখেন। As the secondary data is collected by someone else than you, typically the data is biased in favor of the person who gathered it. This might not cover your requirements as a researcher or marketer. Ever go. আমি এটা ক্রেডিট পাবো না যেহেতু এটা কালেক্টেড ডাটা। It's not about getting credit. সেশন তার নিজের স্বার্থ নিয়ে নিজের ইন্টারেস্ট যেগুলোর উপর ওগুলো নিয়ে রিসার্চটা করছেন ডাটাটা নিজে কিন্তু আমার ইন্টারেস্টটা এখানে থাকবে না আমার স্পেসিফিক নিডস এখানে মিট হবে না এখানে বিষয়টা কিন্তু বায়াসনেস দিয়ে নরমালি মানে নেগেটিভ সেন্সে কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা বলেন। আবার একটু দেখেন typically the data is biased in favor of the person who gathered it. যে পারপোজের যে পারসন ডেটাটা গ্যাদার করেছে কালেক্ট করেছে নরমালি দেখা যায় সে নিজের ফেভারে যে ডেটাগুলো থাকবে বা নিজের রিসার্চের প্রয়োজন যে ডেটাগুলো থাকবে সেগুলো কালেক্ট করেই সে কিন্তু রিসার্চটা কমপ্লিট করেছে, যেটা আমার পেপারের সাথে বা নতুন যে রিসার্চার তার পেপারের সাথে কানেক্টেড বা রিলেটেড নাও হতে পারে। নট টাইমলি এটা কি? ডেটাটা Secondary data is collected in the past, which means it may it be might out be out of date. This Outdated. issue can be crucial in crucial in many different situations. এটা কি বলেন তো? ভিডিওটা তো আগে কালেক্ট হইছে আমি ডাটা দিতেছি এখন এখনকার সময় যে ডাটা দিতেছি ওটা হয়তো বা পুরান ডেটা আচ্ছা আমি অর্গানাইজেশনের সেম সেলস দিয়ে একটা एग्जांपल দেই। আমি 2024 এর জুন পর্যন্ত সেলস ইভালুয়েট করব, ঠিক আছে? এখন আমি যদি লাস্ট ইয়ারের কেমন সেলস হয়েছে সেইখান থেকে সেকেন্ডারি ডেটা নিয়ে এবং 2024 এর সেলস সহ অ্যাড করে একটা রিসার্চ রেডি করতে যাই, তাহলে 2024 এর আগে যে ডেটাগুলো কালেক্ট করা হয়েছে সেগুলো ব্যাকডেটেড না? সেগুলো কি নতুন 2024 এর রিসার্চের সাথে পুরোপুরিভাবে মিল হবে? না হবে। এটাই হচ্ছে নট টাইমলি এর एग्जांपल। সেকেন্ডারি ডেটা অলওয়েজ কি হয়? ব্যাকডেটেড হয়, হোক সেটা 2 দিন আগের, 10 দিন আগের, 5 দিন আগের বা 1 মাস 1 বছর আগে। যদি এমন কিছু কিছু বিষয় আছে যেটা প্রতিদিন চেঞ্জ হয়, যদি আমরা শেয়ার মার্কেটের কথা বলি, আজকে সকালে শেয়ার মার্কেটের যে দরটা ছিল এখন কি সেম? নো। দেখেন এটা প্রতি সিঙ্গেল সেকেন্ডে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো একজন যদি এখন এই মুহূর্তটাতে শেয়ার মার্কেটের এখন কারেন্ট প্রাইস কত বা কিরকম দর চলছে সেটা যদি ইভালুয়েট করতে চায়, আজকে সকালেরটা নিলেও কিন্তু মোটামুটি রিলেটেড একটা কানেক্টেড সে ইনফরমেশন পাবে, কিন্তু সে 10 দিন আগে কি অবস্থা ছিল সেটা দিয়ে আজকে ইভালুয়েট করা তাহলে কি হবে? নো ম্যাম। এই টাইপের যেগুলো মানে প্রতিটা মুহূর্তে চেঞ্জ হয় সেই টাইপের রিসার্চগুলোতে সেকেন্ডারি ডেটা ইউজ করা যায়, কারণ এগুলো কি হয়? নট টাইমলি আপ টু ডেট হয় না, ব্যাকডেটেড হয়। লাস্ট ওয়ান কি? ownership of the information. Generally, secondary data is not collected specifically for your company,
companies and people either for free or for a little fee. So this is not exactly a competitive advantage for you. Your current and potential competitors also have access to the data. Ownership of the information. আপনার কাছে এমন কোন ইনফরমেশন আছে যেটা অন্য কেউ জানে না, এই ইনফরমেশনটা ভাইটাল অর ইম্পর্টেন্ট, নাকি এমন একটা ইনফরমেশন আপনি জানেন যেটা সবাই জানে, সেটা ভাইটাল কোনটা? ফার্স্টটা যেটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বিষয়টা এখানে চলে আসে। আমি একটু এক্সপ্লেইন করি, এটা আপনারা যখন মার্কেটিং করবেন তখন আরো ভালোভাবে জানতে পারবেন। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে যেটা আপনাকে মার্কেটে অন্য অর্গানাইজেশনের সাথে কম্পিট করতে একটা অ্যাডভান্টেজ দিবে। সেটা কি হতে পারে? আপনার অর্গানাইজেশনের একটা ইউনিক ফিচার বা এমন ধরনের প্রোডাক্ট আপনি মার্কেটে কাস্টমারকে অফার করছেন যেটা অন্য কোনো কোম্পানি দিতে পারছে না। এটা আপনাকে কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে না? এগুলো হচ্ছে ইউনিক ফিচার্স যেটা একটা অর্গানাইজেশনকে অন্য আরেকটা অর্গানাইজেশন থেকে ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, এই সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে কি এটা কখনো পসিবল? সেকেন্ডারি ডেটা আমরা কিন্তু শুরুতেই পড়েছিলাম সবাই অ্যাক্সেস করতে পারে, ইজি অ্যাক্সেস। তার মানে কি এই ডেটা ইউজ করে যে কেউ রিসার্চ করতে পারবে। তাহলে এই ধরনের ডেটা দিয়ে কখনোই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা নিজের অর্গানাইজেশনকে ডিফারেন্ট একটা পজিশনে নিয়ে যাওয়া কখনোই পসিবল না। এটাও সেকেন্ডারি ডেটার অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ সেকেন্ডারি ডেটার ওনারশিপটা ওপেন থাকে, যে কেউ এটা থেকে ইনফরমেশন কালেক্ট। কোনো পয়েন্টে কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমরা দুইটারই অ্যাডভান্টেজেস দেখলাম, ডিসঅ্যাডভান্টেজেস দেখলাম। এখন আমরা কিন্তু মোটামুটি জানি। এটা থেকে যদি এখন আমি আপনাদেরকে বলি যে প্রাইমারি ডেটার সেকেন্ডারি ডেটার ডিফারেন্স লিখতে, আপনারা কি পারবেন? পারবেন? আচ্ছা, আমরা এখন প্রাইমারি ডেটার সেকেন্ডারি ডেটার পার্থক্যটাই প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি। এটা কোন কোন ওয়েতে কোয়েশ্চেন আসতে পারে? কয়েকটা সিনোনিম লিখে নেন। ডিফারেন্স ওয়ার্ডটা আসতে পারে। আর এটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট ওয়ার্ডটা আগে বলেছি, CONTRAST, কন্ট্রাস্ট। ডিফারেন্স অর কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট ওয়ার্ডটা এটা মনে রাখবেন, এটা মানেও কিন্তু পার্থক্য। কয়েকটা বেসিস আছে যেটার উপর ভিত্তি করে এই কম্পারিজন আছে। কম্পারিজন ওয়ার্ডটাও চলে আসে। ঠিক আছে, যেটার উপর বেস করে কি করা হয়েছে? প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডেটাকে আলাদা করা হয়েছে। প্রথমটা কি? মিনিং। মিনিং এ কি লেখা আছে? দুইটার ডেফিনিশন লেখা আছে। দেখেন, প্রাইমারি ডেটা রেফার্স টু দ্য ফার্স্ট হ্যান্ড ডেটা গ্যাদার্ড বাই দ্য রিসার্চার হিমসেলফ। রিসার্চার নিজেই ফার্স্ট হ্যান্ড ডেটা কালেক্ট করবে এবং সেটাকে আমরা কি বলবো? প্রাইমারি ডেটা। Secondary data means data collected by someone else earlier, পূর্বে অন্য কারো দ্বারা already collected. Second one কি? Data. Real time data, past data. Real time মানে কি? এখন বর্তমান সময়। Real time মানে যেই সময়টাতে রিসার্চ করা হচ্ছে ঠিক ওই মুহূর্তটাই। ঠিক আছে, প্রাইমারি ডেটা আপ টু ডেট হয়, একদম রিয়েল টাইম ডেটা হয়, কিন্তু সেকেন্ডারি ডেটা কি হয়? পাস্ট। প্রসেসটা কি? very involved and ওটা কি? quick and easy. very involved মানে এখানে কি বুঝিয়েছে? যে আমি আমার নিজের থেকে রিসার্চটা ক্যারি আউট করতে 100% ইনভলভমেন্ট দিয়ে, মানে ফুল ইনভলভমেন্টের সাথে এটা করতে হয়। ঠিক আছে, এবং এটা অনেক সময়ের ব্যাপার, একটু টাফ। আর সেকেন্ডারি যেটা বলেছে অনেক কুইক এন্ড ইজি, কারণ আরেকজনের থেকে নিতে আসে। সোর্স, প্রাইমারি ডেটার সোর্স কি? সার্ভে, অবজারভেশন, এক্সপেরিমেন্ট। সার্ভের মাধ্যমে করা যায়, অবজারভেশন, কোয়েশ্চেনিয়ার, পার্সোনাল ইন্টারভিউ এটসেট্রা। আচ্ছা, এখানে বলেন তো কোনটা কি? সার্ভে বলতে জরিপ। হ্যাঁ, জরিপ করা, সেটা সার্ভে করার মাধ্যমে আমরা দেখতে পারি। অবজারভেশন মানে জাস্ট আমি অবজার্ভ করব হাউ দে আর বিহেভিং, জাস্ট পর্যবেক্ষণ। অবজারভেশন ওয়ার্ডটার মিনিং হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ করবে, এখানে কিন্তু কোনো কমিউনিকেশন হয় না। কি হয়? জাস্ট আমি দেখব যে সেই পার্সনটা
পার্সন না হোক কোন একটা ডেটা কোন ওয়েতে কাজ করছে, ঠিক আছে? এক্সপেরিমেন্ট হতে পারে, কোন একটা বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা করলাম। কোয়েশ্চেনিয়ার হতে পারে। কোয়েশ্চেনিয়ার কি আপনারা কখনো দেখেছেন? করছি। কখনো কোনো কোয়েশ্চেনিয়ার ফিল আপ করেছেন? Yes, ma'am. লাইক একটা এক্সাম্পল দেন। দারাজের একটা কোশ্চেন ছিল, সার্ভিস রিলেটেড কোশ্চেন, ডেলিভারি টাইম কেমন ছিল, আপনার সার্ভিস কেমন লাগছে। জোরে বলো ইয়া। আচ্ছা, আপনারা বললেন আপনারা কেউ কোয়েশ্চেনিয়ার কখনো দেখেননি। আমরা যখন কোনো একটা অ্যাপের থ্রুতে, ধরেন হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার, আমরা কল করার পরে একটা রেটিং আসে না, ইয়া কত রেটিং 5 দিতে চান? স্টার, হ্যাঁ সেখানে আমরা রেট করি না। সবসময় এটাই কি? কোশ্চেন এটাও তো একটা কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে বা সার্ভে করার মাধ্যমে তারা দেখছে যে হাউ দ্য অ্যাপ ইজ ওয়ার্কিং। এটা স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, এটাই। আপনারা সামটাইমস কিছু কিছু রেস্টুরেন্টে গেলে আপনারা কখনো পেয়েছেন কিনা জানি না, আমি পেয়েছি, তারা একটা হার্ড কপি দেয় যেখানে কিছু কিছু টিক মার্ক কমপ্লিট করা হয়, লো, মিডিয়াম, হাই এরকম রেঞ্জে, অ্যান্ড কমেন্ট করা হয়। এটাও একটা কোয়েশ্চেনিয়ার সার্ভে। বাণিজ্য মেলা কিন্তু বক্স দেওয়া থাকে এরকম। হতেই পারে। ইট ক্যান বি এনিথিং। পার্সোনাল ইন্টারভিউ, সরাসরি ফেস টু ফেস কমিউনিকেশন করার মাধ্যমে ইনফরমেশন গ্যাদার করা, সবগুলোই কিন্তু অনেক টাইম কনজিউমিং। ইয়া আচ্ছা, সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে কি হয়? Government Publications, websites, books, journals, articles, internal records, etc. বাকি সবগুলো আমরা বুঝতে পারছি। ইন্টারনাল রেকর্ড কি বলেছিলাম লাস্ট ক্লাসে? মানে একটা অর্গানাইজেশনের ভিতর ইনস্টিটিউটের যে ডেটাগুলো অলরেডি কালেক্ট করা অভ্যন্তরীণ, কিসের অভ্যন্তরীণ? নিজের কোম্পানি অর্গানাইজেশনের আন্ডারে অর্গানাইজেশনের ভিতরেই যে ইনফরমেশনগুলো অলরেডি স্টোর থাকে গ্যাদার করা, অন্তর্বর্তীকালীন। হ্যাঁ, এই ওয়ার্ডটা খুব ইউজড তো রিসেন্টলি, এজন্য সবাই এই ওয়ার্ডটা ইউজ করে। আচ্ছা, তারপর কি? কস্ট কস্ট ইফেক্টিভনেস। এটা আমরা জানি যে প্রাইমারি ডেটা কালেক্ট করা অনেক কস্টলি। আর ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল ওয়ার্ডটা আগে শুনেছেন? ইয়েস ম্যাম। ইকোনমিক্যাল বলতে মিতব্যয়ী বোঝায়, যারা খরচ কম করে, ঠিক আছে? ইকোনমিক্যাল সেকেন্ডারি ডেটা, সেকেন্ডারি ডেটা আমাদের খরচ অনেক কম করে। কালেকশন টাইম লং শর্ট ওকে, এটা এক্সপ্লেইন করার কিছু নেই। স্পেসিফিক, স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছে দেখেন? যে রিসার্চের যে কি আছে জরুরি নিডটা আছে always sorry always specific to the researcher's need. রিসার্চার কি চাচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু নির্দিষ্টতা সিলেক্ট করা হয়। may or may not be to the researcher's need, may or may not be specific, হতেও পারে না available, crude time, crude form আর refined form। এখানে crude বলতে কি বোঝাচ্ছে? এত অর্গানাইজ ভাবে ইয়ে করা প্রাকৃতিক গ্যাস, একদম খনিজ তেলটা, ক্রুড অয়েল, হ্যাঁ, সেটা আমরা বলি না, মানে কি মাত্র সেটা এক্সট্রাক্ট করে নিয়ে আসা হয়। মানে ইনফরমেশনটা এত অর্গানাইজ ভাবে হ্যাঁ, এত আর সাজানো না। এই রিফাইন্ড ফর্ম মানে কি? প্রপারলি ডেভেলপড, ডিফাইন্ড করা আছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাকুরেসি এন্ড রিলায়েবিলিটি। প্রাইমারি ডেটার ক্ষেত্রে অ্যাকুরেসি অনেক মোর এন্ড সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে রিলেটিভলি রিলেক্স কম। রিলেটিভলি ওয়ার্ডটা আমরা নরমালি কম্পারিজনের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি ডেটার ডিফারেন্সেস। দেখেন আপনারাই কিন্তু এক্সপ্লেন করতে পেরেছেন, কারণ কি একটু আগে যখন আমি অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস গুলো বলেছি তখন আপনারা বোঝার চেষ্টা করেছেন। তো ওইখান থেকে কিন্তু আমরা এই ডিফারেন্সেস গুলো নিয়ে এসেছি। হ্যাঁ বলেন। কোশ্চেনিয়ারের সিনোনিম দেখতে কি? কোশ্চেনিয়ারে যে বাংলা সিনোনিম বাংলা অর্থ সিনোনিম কোয়েশ্চেনিয়ার অ্যাকচুয়ালি ইংলিশে সবসময় ইউজ করা হয়, তো বাংলাটা আমার এখন বাংলাটা মূলত বাংলাতে নরমালি কোয়েশ্চেনিয়ার ওয়ার্ডটাই করা হয়। রেটিংও তো একটা ইংলিশ ওয়ার্ড। মনন্তুষ্টি এমসিকিউ এটা বাংলাতে থেকে মনন্তুষ্টি বলা হয়। কি বলা হয়? সার্বিক মনন্তুষ্টি এমনি কত প্রশ্নমালা, 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 ঠিক আছে? কোয়েশ্চেনিয়ার ওয়ার্ডটা আমরা বাংলায় বলতে পারি প্রশ্নমালা। আচ্ছা, এখানে
কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম। This is the end of this chapter. এই চ্যাপ্টারের পুরোটাই আপনাদের থিওরি ছিল। আই হোপ এই চ্যাপ্টারে মানে কঠিন কোনো কিছু নেই, সবগুলোই ইজি পয়েন্ট ছিল, ঠিক আছে? জাস্ট ওকে। দুই চ্যাপ্টার শেষ করে